নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। বাবুপুর জিরতলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই খেলা দেখতে হাজারো দর্শকের সমাগম ঘটে। অনুষ্ঠানে অতিথিরা তরুণ সমাজকে সব ধরনের অনৈতিক কাজ থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। নোয়াখালী থেকে মনির হোসেন সজীবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। অত্যন্ত মনোরম পরিবেশের মধ্য দিয়ে খেলার দ্বিতীয় দিন সোমবার বিকালে মজুমদারহাট শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে বাবুপুর জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার দর্শনার্থী উপস্থিতিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ডাক্তার মাহফুজ রহমান বাবুল ও বাবুপুর জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মজুমদারহাট শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ইউসুফ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন বাবলুয়ের পরিচালনায় ও খেলা পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মিঠুর সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলাউদ্দিন মিলন, বিশিষ্ট সমাজসেবক ওসমান গনি, সমাজসেবক আব্দুর রব, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি শফিউল্লাহ, প্রবাসী গিয়াসউদ্দিন, প্রবাসী রুবেল সহ অনেকেই। বক্তারা এলাকার যুব সমাজকে খারাপ কাজগুলো থেকে বিরতি থেকে খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া স্মৃতি সংসদ বন্ধুরা কর্তৃক আয়োজিত 2026 সালে বাবুপুর হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হচ্ছে বন্ধুত্ব সুলভ আচরণের মধ্য দিয়ে একটা ফুটবল প্রতিযোগিতা। আজকে ফুটবল প্রতিযোগিতা অংশগ্রহণ করছে রবনীহাট বনাম বাংলা বাজার। অনেক দর্শক, হাজার হাজার দর্শকের মধ্যে এই খেলাটা চলতেছে, আমরা সবাই উপভোগ করতেছি। গতকালকে উদ্বোধনী খেলা ছিল, ওই খেলায় আমরা সবাই সুশৃঙ্খলভাবে খেলা দেখছি এবং সবাই উপভোগ করছে খেলা। আজকেও খেলা অনেক সুন্দরভাবে সবাই উপভোগ করতেছে। এই খেলা বিগত 25 বছরের মধ্যে হয় নাই, গতকালকে শুরু হয়েছে। এটা আশা করি অব্যাহত থাকবে এবং আমরা খেলোয়াড় এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আয়োজক সবাইকে অনুরোধ করব সুন্দরভাবে যেন এই খেলাটা সমাপ্তি ঘোষণা করতে পারে এবং আমাদের এলাকায় যেন সুনাম রক্ষা হয়। আমি বাবুপুর হাই স্কুলের সভাপতি হিসাবে এই খেলার উত্তরোত্তর সম্পাদীয় উন্নয়ন কামনা করব এবং সুন্দরভাবে যেন খেলাটা ফাইনাল পর্যন্ত পৌঁছে আমরা সুন্দরভাবে শেষ করতে পারি। গতকালকে আমাদের বেগমগঞ্জ 3 আসনের এমপি মহোদয় খেলা উদ্বোধন করেছেন, আমরা সঙ্গে ছিলাম। উনি খেলা অনেকক্ষণ দেখছেন স্টেজে বসে, উনি খেলা উপভোগ করে অনেক খুশি হয়েছেন এবং প্রশংসা করছেন। আমরা মনে করি এই খেলার মাধ্যমে আমাদের এলাকা থেকে মাদক মুক্ত থাকবে আর মানুষ সবাই সবার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবে। এই খেলায় পারে একমাত্র মানুষকে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে। সবাইকে ধন্যবাদ। জিয়া স্মৃতি সংসদকে খেলা শুভ হোক। আসসালামু আলাইকুম। আজকের এই বাবুপুর জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত যে ফুটবল টুর্নামেন্টের 2টা দল আমাদের এখানে পার্টিসিপেট করতেছে। এটা রমণীহাট এবং একটা বাংলা বাজারের 2টা ক্লাবে 2টা ফুটবল টুর্নামেন্ট, 2টা ক্লাব এখানে খেলতেছে। বিপুল সংখ্যক দর্শক খেলা দেখতেছেন এবং এই খেলাধুলাটা আসলে হারিয়ে গেছিল আমাদের অঞ্চল থেকে। 2টা খেলার মাধ্যমে দর্শক দেখে আমরা বুঝতে পারতেছি যে কি পরিমাণ মানুষ এখনো ফুটবল খেলার প্রতি আকর্ষিত। কিছুদিন আগে আমাদের ফুটবল বিশ্বকাপ চলে গেছে, এই গ্রাম অঞ্চলে মনে হয় যে এখানে আরেকটা বিশ্বকাপের আয়োজন শুরু হয়ে গেছে। এই ফুটবলের আয়োজনের মধ্যে দিয়ে আজকে যে আমাদের সমাজে যে অবক্ষয়, আমাদের যে ছেলেরা যে বিভিন্ন রকম সামাজিক অপকর্মের দিকে আসক্ত, এই সমস্ত ফুটবল টুর্নামেন্ট হলে যেটা হয় যে এর আলোকে এগুলার অবস্থানের জন্য আমরা হয়তো একটা ভালো সমাজ, ভালো একটা পরিবেশ আমাদের কাছে উপস্থিত হবে এবং এই সমস্ত খেলাধুলার মাধ্যমে দিয়ে যুব সমাজ বিভিন্ন রকম অবক্ষয় থেকে রক্ষা পাবে আশা করি। এবং এই ফুটবল টুর্নামেন্ট গুলা যেন সুন্দরভাবে শেষ হয়, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া এই খেলা যেন আমরা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি। আয়োজকদেরকে আমি উৎসাহ দিব যে যেন এরকম আরো খেলাধুলার আমাদের এই অঞ্চলে আরো আয়োজন করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।